হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো সকালের ভাত ভাজা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে রঙ্গনের বাবাকে ভাবলাম আগের দিনের ভাত আছে, তার সব সবজি দিয়ে একটু ভাত ভেজে দিই। তো সেই দিয়েই ভিডিওটা দেখা শুরু করলাম। তারপরে আজকে যেহেতু অনেক কাজ আছে বলে ভাবলাম যে একেবারে রান্নাগুলো করেই ফেলি সকাল সকাল। তো কিছু ফ্রিজে আমুদি মাছ ছিল, সেই মাছটা একটু ভেজে নিচ্ছি। এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আজকে আর তো ডাল করছি না যে ডালের সাথে ভাজা খাবো, তো যে কটা মাছ আছে সে কটাও আরও ভেজে নেব। আর এই যে সর্ষে বেটে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে, তো মানে পাকা পাকা লঙ্কা দিয়ে। আর এই আলু ফুলকপি কেটে নিয়েছি, এটার সাথে করব রুই মাছ, আর তার সাথে একটু মাছের ডিমও আছে। তো সেটা দিয়ে আর কি একটা বড় করে মাছের ঝোল করে নেব। তো এই যখন আমি বাজারে গিয়েছিলাম আজকে, আমি যে কাকার থেকে সব সবজি বাজার করি, তারপরে একটা মাছ কাকা আছে পরিচিত, তার থেকে মাছ নিই, মানে আমার সব পরিচিত লোক আছে, যেহেতু আমি রেগুলারই বাজারে যাই, ওই জন্য আমার চেনাশোনা হয়ে গিয়েছে। তো ওখান থেকে যখন ফুলকপি কিনছিলাম, তখন আমাকে ফুলকপি আলু সবজি যখন নিচ্ছিলাম, তখন আমাকে বলল যে কটা হাঁসের ডিম আছে, দাম কম নেব, তুমি নিয়ে যাও, যে কটা আছে নিয়ে যাও, যদি পচা টচা বেরোয় তখন নাহলে পরের দিন বলবে, আমি তোমাকে আবার দিয়ে দেবো। তো সেই হিসাবে যে 6টা ডিম ছিল, এমনি আমাদের এখানে হাঁসের ডিম 15 টাকা করে নেয় পিস, আর আমি আজকে 6টা নিলাম বলে 10 টাকা করে নিল। যে 6টাই ছিল কম করে নিয়ে নিল, বললো তুমি নিয়ে যাও, আজকেই খেয়ে নিও, ফ্রিজে রেখো, খেয়েও না। তাই না, ঠিক আছে। তো সেই হিসাবে আজকে আবার ভাবলাম তাহলে আর রেখে দিয়ে খাবো না, ডিমগুলো একেবারে সেদ্ধ করে নিই, দিয়ে ভালো করে কারি করে রাখবো, তাহলে রাত্রেবেলা রুটির সাথে হয়ে যাবে। তো সেই হিসাবে আজকে ডিমটাও করে ফেলবো। তো এদিকে মাছটাও নিয়ে ফেলেছি, তা ভাবলাম যে তাহলে মাছের ঝোল করে রাখি বড় করে, আর যে যদি 1 পিস 2 পিস থেকে যায় পরের দিন হয়ে যায়, মানে কারো আটপাতে হয়ে যাবে। তো রুই মাছটা এবারে কথা বলতে বলতে আমুদি মাছও রান্না হয়ে গেছে ঝাল, এবারে রুই মাছটাও ভেজে নেব এক এক করে। তো রুই মাছের ঝোলটা করে নেব। তো মাছটা প্রথমে 3টে করে মাছ ভেজে নিচ্ছি। আর রুই মাছের ডিম এনেছি, তো আমার মাছের ডিম ভীষণ প্রিয়, কিন্তু আমার কপাল, আমি কোনো কিছুই আমার কপালে খাওয়া হয় না। কারণ হচ্ছে আমার প্রচুর হাই প্রেশার, আর এইসব জিনিস খাওয়া একদমই বারণ। বড় মাছ, খাসির মাংস, তারপরে সব মাছের ডিম আমি খেলে দেখেছি আমার একটু শরীরটা খুবই খারাপ হয় ভেতর থেকে। তো খুবই কম খাই ঠিকই, হয়তো মাসে 1 দিন খাই, কিন্তু খুব খাওয়াটা ভীষণ কম খাই। রান্না আমি সবই করি, কিন্তু খাওয়াটা আমি ভীষণ মেনে মেনে খাই। খাওয়ার সময় যতটা পারি কম খাই। তোমরা দেখেছো যে সকালেও আমি মুড়ি খাই, বেশিরভাগ দিন রাতেও আমি মুড়ি খাই, দুপুরবেলা একবারই আমি ভাত খাই। আর অন্তত আমাকে 6টা বছর এভাবে আমাকে থাকতেই হবে, কারণ রঙ্গন যতদিন না একটু বড় হচ্ছে, ওর বোধ বুদ্ধি হচ্ছে, ও এখন সম্পূর্ণই আমার উপরে মানে নির্ভর আর কি, যে মা যা বলবে, মা যা করবে, মা যা মানে সারাক্ষণ মা ছাড়া তো কিছু বোঝে না। আর যখন মাধ্যমিক দিয়ে দেবে তখন নিশ্চয়ই বোধ বুদ্ধি হবে, তো তখন যা হয় হোক, কিন্তু আমি চাই এই 6টা বছর আমি বাঁচতে চাই, যে যতদিন না রঙ্গনের বোধ বুদ্ধি হচ্ছে আমাকে সুস্থ থাকতেই হবে, এবং আমি যেভাবেই হোক আমাকে রঙ্গনকে একটু বড় করতেই হবে ওর মুখের দিকে তাকিয়ে। তো কিছু ভুল কথা বলে ফেললে ক্ষমা করে দিও, এক এক সময় বলে ফেলি কিছু কিছু কথাবার্তা। তো যাই হোক, এবার মশলাটা দিয়ে, আগের দিন একটু ডালও ছিল সেটাও ফুটিয়ে নিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু ফুলকপিটা বেশি তেল দিইনি, অল্প অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ বেশি তেল খাওয়া একদম ভালো না। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন বাজারে গেলে সবজিওয়ালারা, যেহেতু ফুলকপির এত দাম কম, মানে এত কপি হয়েছে গ্রামের দিকে, আর এত সব টলি করে করে সমানে ফুলকপি নিয়ে এসে 10 টাকা 3টে 4টে করে দিয়ে চলে যাচ্ছে, বড় বড় ফুলকপি। তো ফুলকপিটাই বেশি খাওয়া হয়ে যাচ্ছে এখন। তো এই যে ঝোল ফুটে গেছিলো, সব আলু আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের ঝোলটা করে নেব। তো ভিডিওটা প্রতিবারের মতোই খুব ছোট্ট ভিডিও রাখছি, যেহেতু রেগুলার একটু ভিডিও দেওয়া হচ্ছে না, যেটুকু যা রান্নাবান্না করছি একটু করে তুলে রাখছি, সেটুকুই ভিডিও দিচ্ছি, তোমরা দেখো প্লিজ। তো মাছের ঝোলটা এবার নামিয়ে নেব, এদিকে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি, হাঁসের ডিমটা। তো দেখা যাক আমার কপালে কটা ডিম ভালো আর কটা ডিম খারাপ বেরোয়।
তো এই যে ঝোলটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই যে হাঁসের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। কিন্তু কি বলবো বন্ধুরা, 3টে ডিম একদমই পচা ছিল, পুরোটাই ফেলে দিয়েছি, একদম কালো কালো। আর যেই 3টে ডিম ছিল আর তার সাথে 2টো পোলট্রি নিয়ে সেদ্ধ করে আবার রান্না করেছি, কিন্তু একটা খাবো বলে যখন রাত্রেবেলা নিয়েছিলাম পাতে, তো একদম গন্ধ ছিল, একটা আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছিলো, তো সেটা আমি খাইনি। কারণ আমাকে সবসময় রাস্তাঘাটে বেরোতে হয়, পেট খারাপ করে লাভ নেই। তো ওই জন্য আমি আর তারপরে কাল পরশু যখন বাজারে যাব তখন নিশ্চয়ই গিয়ে বলবো যে ডিমগুলো এরকম সব কটাই খারাপ ছিল। তো যাই হোক, যেই 2টো ভালো ছিল মাকে আর ওর রঙ্গনের বাবাকে দিয়েছি, আর রঙ্গনকে পোলট্রির ডিম দিয়েছি। ওকে আমি একদম কোনো সময় উল্টোপাল্টা কিছু খাওয়াই না, বাইরের খাবার তো খাওয়াই না, আর সব সময় হালকা পাতলাই ওকে খাওয়াই যাতে ও ঠিকঠাক থাকে। তো এই যে হাঁসের ডিমের কারিটা হয়ে গিয়েছে, তো আর পরে আর ভিডিও করব না, কারণ হচ্ছে আমার প্রচুর কাচাকুচি কাজকর্ম, রঙ্গনকে খাওয়াবো, মাকে খেতে দেবো, আর বিকালে পড়াতে দিতে যাব, একেবারে রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে বন্ধুরা, রাত্রেবেলা একদম এখন প্রায় 8টা-9টা বাজে, 8:30টার বেশি বাজে। তো এই যে আটাটা মেখে নেব, রুটিটা করব, যেহেতু ওবেলা ডিমের কারি করেই রেখেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি, সত্যি কথা বলছি। তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেলে আমার মনটা সত্যিই ভালো হয়ে যায়। সারাদিনের যত ক্লান্তি, যত মনের দুঃখ কষ্ট আমার সব ঠিক হয়ে যায় তোমাদের এই কমেন্টে। তো এই যে রুটিগুলো ভাজা হয়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো থেকো।